তৃণমূলের যুবরাজের লোকসভা কেন্দ্রে ধুন্ধুমার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতগাছিয়া বিধানসভার চণ্ডী গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আমরা থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আর এই মিটিং এ আসবো না। আমাদের অসম্মান হয়, আমরা এই অসম্মান আমরা ঠিক একটা কথা বলি, যদি এরকম হয় আমরা পঞ্চায়েতে আর হয়তো আসবো না কোনোদিন। যদি তাই হয় না, আমরা আর কি করে জনগণের কাজ করতে এসেছি, তো আজকে জনগণের কাজ করতে এসেছি। যদি জনগণের কাজ না করি তাহলে আমরা জনগণ আমাদের কি ভাববে যে আমরা চোর, তাহলে জনগণের কাজ করতে পারবো না। একজন প্রধানের সঙ্গে থেকে একজন উপপ্রধানের সঙ্গে থাকি আমরা, উপপ্রধান আমার জন্য বলেছে, কিন্তু প্রধান আমাদের কথা শুনছে না। প্রধান কথা শুনছেন না, উপপ্রধানের গোষ্ঠীর নেতা এই সদস্য। আপাতত প্রধান আর উপপ্রধানের তাণ্ডবে ভেস্তে গেল চণ্ডী গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা। প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্বে হতবাক বাকি লোকজন। প্রধানের বিরুদ্ধে অভিযোগ কি? প্রধান সুব্রা ঘোষ পারমিশনটা নিজের বাড়িতে করছে, পঞ্চায়েত পারমিশনটা, এবং পঞ্চায়েত সদস্যদের ইগনোর করে। এমনি আমাদের পঞ্চায়েতের সিস্টেম হচ্ছে জেনারেল বডিতে মিটিং এ পাস করাতে হয় প্রত্যেকটা বিল্ডিং পারমিশন। সেগুলো না করে উনি ওনার ইচ্ছা মতো বাড়িতে গিয়ে তাদেরকে ইচ্ছা মতো টাকা নেয় এবং ওনার ব্যক্তিগত ওনার অফিসে গিয়ে উনি পারমিশনটা করায়। উনি ব্যক্তিগতভাবে কত টাকা নেয় কি নেয় আমরা তা জানি না, কিন্তু উনি ওনার পারমিশনটা গোপনে করার সিদ্ধান্ত নিয়ে উনি করে। উনি আমাদেরকে এই নিয়ে পুরোপুরি গোপন রাখে। মোদ্দা অভিযোগ, প্রধান চোর। কেন চোর? কারণ প্রধান চণ্ডীগ্রাম পঞ্চায়েতের অফিসে বসে নয়, যাবতীয় বিল ইত্যাদি সব সই করেন নিজের বাড়িতে বসে। টাকা নেয় কিনা এই প্রশ্নে থমকে গেছেন ফিরোজ গাজী। পাল্টা প্রশ্ন তুলেছেন, এই গোপনীয়তার কারণ কি? তবে তিনি জানিয়েছেন, নেতাদের জানিয়েও কোনো কাজ কিছু হয়নি। একবার এসেছিল, এসে বসে আমাদের নবকুমার বেতাল আমাদের ব্লক প্রেসিডেন্ট, উনি আমাদের মধ্যে সিদ্ধান্তের একটা জায়গায় পৌঁছেছিল যে এখানে একটা কমিটির মাধ্যম দিয়ে আমরা একটা কিছু করে দেব, কিন্তু সেখানে অন্যান্য সদস্যরা কমিটির কথা মেনে নেয়নি, যার জন্য আমাদের এখানে কোনো কমিটি হয়নি। কিন্তু আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা বহুবার সুমিত্রা বা অন্যান্য নেতৃত্ববর্গকে জানিয়েছি, আমাদের এমপিকে জানিয়েছি, সৌগত মোল্লাকে জানিয়েছি, আমাদের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার এমপি, তিনাকে আমরা জানিয়েছি। কিন্তু জানিয়ে আজকে আপনাদের মাধ্যম দিয়ে আবার নতুন করে জানাবার চেষ্টা করছি। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতেও বীরভূম জেলার মতো কমিটি করে চালাতে হবে শাসন। আবদার মন্দ নয়। সেই কারণে জেনারেল মিটিং বয়কট করে বেরিয়ে আসেন তৃণমূল প্রতিনিধিরা। বাইরে এসে চলে তুমুল স্লোগান শাউটিং। এমনকি উত্তেজনার মাথায় থেকে উপপ্রধানের ডান হাত ফিরোজ গাজী ঘোষণা করে দেন, প্রধান যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তিনি নাকি সুইসাইড করবেন। যদি এই প্রধান আমাদের বিরুদ্ধে বাধ্য হবো। আমি আজকে বলছি ফিরোজ গাজী, প্রধান যদি বারবার খালি কেন কিস্তিটা ধমকি দেখাচ্ছেন, এই রে ক্যামাক স্ট্রিটের ধমকি। তার মানে কি প্রধানের মাথায় রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের হাত, আর বাকিরা ডায়মন্ড মডেলের বাইরে? শুনুন আর এক প্রতিবাদী কি বলেন। কাউকে সম্মান দিচ্ছে না, কোনো মেম্বারদের কোনো কথা শুনছে না, বলে আমি বস হয়ে গেছি, আমি যা ইচ্ছা তাই করবো। ওই জন্য আমরা মিটিং থেকে বার হয়ে চলে এসেছি। আমরা আগামী দিনে আর মিটিংও ঢুকবো না, আর পঞ্চায়েতেও ঢুকবো না। নিজের লোককে কাজটা দিয়ে যাচ্ছে, অন্য লোক পেলে কমিশন পাবে না, ওই জন্য অন্য লোক টেন্ডারে তারা কাজ পেয়েছে, তাদের কাজ দেওয়া হয়নি। আমরা অনেক সব চিঠি দিয়ে জানিয়েছি, আমাদের উচ্চ আধিকারিক সব এমপি অফিসে চিঠি চাপাটি করেছি আমরা, আর নেতৃত্বকে আরো জানিয়েছি। কি ফল হয় জানি না, আজও পর্যন্ত ফল হয়নি বলে এই রাস্তা আমরা বেছে নিয়েছি।
আমরা আছি এখন 15 জন, 24 জনে 15 জন আছি। তার মানে সংখ্যাগরিষ্ঠ সাংসদ বিরোধী। সেই কারণেই কি সাংসদ তাঁদের কথা শুনছেন না? শুনছে না ভাইপো সাংসদের ডান হাত শওকত মোল্লাও? এই প্রশ্নের জবাবে থমকে যান উপপ্রধান নিজেই। আগের বার এই হাবিবা বিবি ছিলেন প্রধান, ঘাত ঘোঁত জানেন পঞ্চায়েতের। সেই কারণেই কি দল পাকিয়েছেন তিনি? গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার কোনো জায়গা ছিল না যখন থেকে প্রধান তৈরি হয়েছে। প্রধান নিজে নিজে গোষ্ঠী তৈরি করে দিয়েছে। প্রধান যে কোনো কাজ এখানে কি যুব আর মাদার, এটা আমরা সেইভাবে আমরা কিছু বলতে পারি। কিভাবে গোষ্ঠীদ্বন্দ্ব? আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, আমাদের কাজের ক্ষেত্রে ওনার কিছু পছন্দ মতো সদস্যদের কাজ করে, বুঝতে পেরেছেন? প্রধানের পিছনে কারা আছে? প্রধানের পিছনে ওদের আরো সবাই আছে যারা আমরা জানিয়েছিলাম যখন আমাদের। কাকে কাকে জানিয়েছিলেন? আমরা ব্লক নেতৃত্বকেও জানিয়েছি, এমএলএ সাহেবকেও জানিয়েছি, সর্বপ্রথম আমরা এমপি অফিসে আমরা জানিয়েছি লিখিত আকারে না মৌখিক? 5-6 বার চিঠি করে আমরা জানিয়েছি। জানাবার পরেও তার কোনো আমরা এটা পাইনি। তবে এত অভিযোগ আর এত কাণ্ডের পরেও নির্ভেজাল হাসি প্রধান শুভ্রা ঘোষের মুখে। তার বক্তব্য, চিন্তার কারণ নেই, এখন রেগে গেছে সব, পরে ঠিক হয়ে যাবে। এটা আমরা এখানে সাধারণ মানুষের কোনো পরিষেবার অসুবিধা এখনো পর্যন্ত। এই যে বিল্ডিং পারমিশন আপনি বাড়ি থেকে দিচ্ছেন, এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ ছিল আপনার বাড়িতে। এবং বিল্ডিং পারমিশন বাড়ি থেকে হয় আপনারা তো জানেন, এবং সেটাই বিল্ডিং পারমিশন প্রত্যেকটা আমরা মাসে মিটিং করি, তাহলে কি করে? তাহলে ওরা আপনার যদি এত অভিযোগ করছে কেন? কারণ মনে করছে, আপনি কি মনে করছেন কি আপনি কি সুস্থভাবে কাজ করছেন সেই জন্য কি ওরা রাজি হচ্ছে না? আমি সুস্থভাবে কাজ করছি, আগামী দিনেও সকলের আশীর্বাদকে পাথর করে করছি। আপনাকে কেমন স্ট্রিট থেকে চেয়ারে বসিয়েছে, এই কথা উঠছে কেন? অনেক যা যেটা বলুক, আপনারা সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমি যেরকম সকলের আশীর্বাদকে নিয়ে চলছি, চলবো। এরপর ধন্যবাদ জানিয়ে হাসি মুখেই বিদায় নিলেন। কিন্তু যে জ্বরটা কাটল না সেটা হচ্ছে 24 জনের গ্রাম পঞ্চায়েতে 15 জন উপপ্রধানের সঙ্গে। কেউ বলছে সুইসাইড করব, কেউ বলছে অনাস্থা আনব, কেউ আবার অন্য চুরি কাটমানির অভিযোগ আনছেন প্রধানের বিরুদ্ধে। অনাস্থা আনলে হেরে যাবেন প্রধান, এটা নিশ্চিত। তাও মুখের হাসি একই রকম, মৃদু মন্তব্য, যে যা বলছে বলতে দিন। কোথা থেকে এই সাহস পাচ্ছেন প্রধান? তাহলে কি তার খুঁটি আরো উচ্চাসনে বাঁধা? আর ঠিক এই মন্তব্যটাই করেছেন বিজেপি, কারণ শুভ্রা ঘোষের স্বামী ক্যামাক স্ট্রিটের এক মাতব্বর কর্মী। পৃথিবীর ইতিহাসে এইরকম নক্কারজনক কোনো সরকার এসেছিল বলে আমার মনে হয় না। তাই এই সরকারকে যতদিন না বিদায় জানানো যাবে, যতদিন না এই সরকার গদিচ্যুত হবে, ততদিন এগুলো আমাদের দেখতে হবে। এবং কোটি কোটি টাকা, আজকে কোটি কোটি টাকা, এক একটা পঞ্চায়েতে না হলেও প্রায় 20 থেকে 25 কোটি করে টাকা আসছে বছরে। সেই টাকাগুলো কি কাজ হচ্ছে আপনারা দেখুন, চোখ দিয়ে দেখুন না। রাস্তার কাজ হচ্ছে না, একই রাস্তা 3 বার করে কাজ হচ্ছে, কন্ট্রাক্টরটা অবাক হয়ে যায়। এরকম কিছু আছে ওই চন্ডী অঞ্চলে। তো এখানে সেই সমস্ত চলছে, আবাস যোজনা থেকে শুরু করে আর সেই আমফান থেকে শুরু করে যা যাবতীয় হয়েছে সব দুর্নীতিতে ভরা। এগুলো বের করলে কিছু বলতে কেউ নেবে। তাহলে কি তৃণমূলের যুবরাজ অভিষেকের কেন্দ্রেই অনাস্থা ভাইপো সাংসদের ওপর? কাটমানির ডাইরেক্ট চালান হচ্ছে অন্য কোথাও। সেই কারণে প্রধান গোষ্ঠী আর উপপ্রধান গোষ্ঠীর কাজিয়া। যে কাটমানির ভাগ এখন না পেয়ে এখন মরিয়া উপপ্রধানের তৃণমূল। অনাস্থা আনার প্রস্তুতি নিচ্ছেন অভিষেকের পছন্দের প্রধানের বিরুদ্ধে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।